সিলেটি সাবিনাকে নৃশংসতায় খুন করেন আলবেনিয়ার কুসি। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসা হত্যাকাণ্ডে একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। কুসি সালামাজ নামের ওই ব্যক্তি আলবেনিয়া থেকে এসে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। বিবিসি, টেলিগ্রাফ সহ ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ৩৬ বছর বয়সী সালামাজ একটি গ্যারেজে কাজ করেন। এর আগে ডমিনোর পিৎজা সরবরাহের কাজ করতেন তিনি। সালামাজের বিরুদ্ধে পূর্ব লন্ডনের কিডব্রুকের পার্কের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবিনা নেসার উপর সহিংস হামলা ও তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ইংল্যান্ডের কেন্দ্রীয় ফৌজদারি আদালত ওল্ড বেইলিতে এই মামলার শুনানি হয়। সেখানে প্রসিকিউটর এলিসন মর্গান কিউসি বলেন, কী কারণে সাবিনা নেসাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি, তবে চরম সহিংসতার মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হামলাকারী ২ ফুট লম্বা অস্ত্র দিয়ে সাবিনা নেসাকে উপর্যুপরি আঘাত করেন, পরে অচেতন অবস্থায় তাকে সেখান থেকে সরিয়ে নেন। এই হত্যা মামলার প্রমাণ হিসেবে আদালতে সিসি ক্যামেরার ফুটেজ, অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন এবং ফোন রেকর্ড উপস্থাপন করা হবে। সাবিনা নেসা দক্ষিণ পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাউরাই গ্রামে। গত ১৭ সেপ্টেম্বর রাত ৮:৩০টার দিকে সাবিনা নেসা দক্ষিণ পূর্ব লন্ডনের গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। তিনি ৫ মিনিট দূরত্বের প্যাগলের স্কোয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পরদিন নিকটবর্তী কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার লাশ পাওয়া যায়। গত ২৪ সেপ্টেম্বর প্যাগলের স্কোয়ারে সাবিনা নেসার স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। সেখানে কয়েকশো ব্রিটিশ নাগরিক সমবেত হয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ওই সমাবেশে যোগ দিয়ে সাবিনার বোন জেবিনা ইয়াসমিন ইসলাম বলেন, এই মুহূর্তে একটি পরিবার হিসেবে আমরা কেমন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা বর্ণনা করার মতো ভাষা নেই। আমরা কখনো ভাবিনি এরকম কিছু আমাদের সঙ্গে ঘটতে পারে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারী সাবিনা নেসার পরিচিত ছিলেন না বলেই ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার লন্ডনের HMP অরমউড স্কার্বস কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে তাকে হাজির করা হয়। একজন দূভাষীর মাধ্যমে তিনি শুধু তার নাম ও জন্ম তারিখ নিশ্চিত করেন। সালামাজের জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত। গত রবিবার ইস্ট সাসেক্স থেকে সালামাজকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। তার বাসা থেকে আধা মাইল দূরের একটি আবাসিক এলাকার রাস্তা থেকে একটি গাড়িও জব্দ করা হয়েছে। এরপর মঙ্গলবার সালামাজকে উইলডেন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। সালামাজে ও তার ২ ভাই বোন আলবানিয়ার রাজধানী তিরানার কাছে ছোট শহর এলবাসানে জন্মগ্রহণ করেন। ১০ বছরের বেশি সময় আগে সালামাজ আলবানিয়া ছেড়েছেন বলে ধারণা হচ্ছে।